যেই ভাষায় যেটাই বলেন, আরবি হলো নাবাউন। কি নাবাউন? এই নাবাউন হলো খবর, সংবাদ। যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে আছে, আদিম থেকে মানুষের নাজাতের খবর, মুক্তির খবর, তাওহীদ রিসালাত আখিরাতের খবর যারা মানুষের কাছে যুগে যুগে পেশ করেছিলেন তাদেরকে কি বলা হয়? নবী। নবী যারা নাবা নিয়ে এসেছেন তারা সবাই নবী। আমি আর একটু পরিষ্কার করছি, নাবা হলো খবর, সংবাদ। নবীন সংবাদদাতা, খবর দাতা। I repeat, নাবাউন নিউজ, নিউজ। আর নবীন নিউজম্যান। নাবাউন সংবাদ, নবীন সংবাদদাতা। এবার বুঝেছেন তো? যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আল্লাহর বাসনীয় ব্যক্তি, পছন্দিদা ব্যক্তি যারা তাওহীদ রিসালাত আখিরাত জান্নাত জাহান্নাম এগুলার সংবাদ খবর নিয়ে এসেছেন তাদেরকে কোরআনে পাকে নবীন বলা হয়েছে। নবী শব্দটা এক বচন, এর বহুবচন আম্বাউন। আম্বাউন সকল নবী। নবীন এক বচন, বহুবচন আম্বিয়া। আমরা বলে থাকি আম্বিয়ায়ে কেরাম, বলি না? আম্বিয়ায়ে কেরাম। আবার নবী এক বচন, নাবাউন থেকে নবীন। নবী যখন বলি তখন আমরা বলি নবী করিম, নবী করিম। আম্বিয়ায়ে কেরাম। দেখছেন এই আরবি ব্যাকরণের একটা কায়দা। উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট এবং প্রেডিকেট, মুক্তাদা এবং খবর। মুক্তাদা যদি এক বচন হয় খবরও এক বচন হবে, মুক্তাদা যদি বহু বচন হয় খবরও বহু বচন হবে। এটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় বলা হয়েছে মুক্তাদা ও খবর में तताबुक शर्त है। উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট যদি এক বচন হয় সাবজেক্ট এক বচন। আবার সাবজেক্ট যদি বহু বচন হয় প্রেডিকেট বহু বচন। যেমন নবী করিম, আম্বিয়ায়ে কেরাম। এবার বুঝাইছে তো? নবী করিম, নবী এক বচন, কারিম এক বচন। কারিম হলো মহান, নবী সংবাদদাতা। নবী করিম মহান সংবাদদাতা। আবার সকল নবী তাদেরকে জানতে গিয়ে আমরা বলি আম্বিয়া। আম্বিয়া সকল নবী। কেরাম কারিম শব্দে বহু বচন। আমি মনে হয় বুঝাতে পেরেছি। নবী করিম, আম্বিয়ায়ে কেরাম। আরেকটি ছোট্ট জিনিস এখানে আছে, কেউ ছিলেন শুধু নবী, কেউ ছিলেন না। 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আমরা জানি। কত? 1,00,000 বা 2,24,000 পয়গম্বর। মহাগ্রন্থ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 25 জনের নাম উল্লেখ করেছেন। 1,00,000 বা 2,00,000 পয়গম্বর নবীর মধ্যে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে 25 জনের নাম উল্লেখ করেছেন। কয় জনের? 25 জন। তাহলে যিনি শুধু আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ পেয়েছেন যে নবী, যে তুমি অমুক এলাকায় যাও, তুমি অমুক এলাকায় যাও। এটা আদিনা খাহু হুদা। হুদ নবীকে আল্লাহ বলছেন তুমি কাউমে আদের কাছে যাও। পয়লা সামুদা খাহু সলেহা। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন কাউমে সামুদের কাছে যাও। অর্থাৎ নিজের দম মুরগা, এটা তো আমার এলাকা, এটা তো আমার এলাকা। তখন আমার তো নাম পরিচয় এখন বদলপুর না, বাংলাদেশি বললেও বোধহয় শেষ হয় না। এটা আমার গৌরব না আপনাদের গৌরব। আমি চলে যাব কিন্তু আপনাদের এই সম্মান থেকে যাবে,
এই জন্য থেকে যাবে বদরপুর আমার মতো একজন গুণাগারকে ধারণ করেছে, লালন করেছে। যে গুণাগার লোকটা ইসলামের দায়ী আল্লাহ হিসাবে শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে। আর এই যে ক্যামেরাগুলো এগুলোর কাজ কি জানেন তো? যে কথাগুলো আমি বলছি প্রত্যেকটা কথা হুবহু যেভাবে বলছি এইভাবে পুরো বাংলাদেশে পৌঁছাবে নাকি নাকি পুরো বিশ্বে? পুরো বাংলাদেশে নাকি পুরো বিশ্বে? পুরো পৃথিবীতে। আসলে পরে ফোন আসা শুরু করে আমার কাছে, যাকে আপনি বলেছেন আজকে এই বলেছেন নিজের থেকে সব ফোন তো রিসিভ করতে পারি না। আলহামদুলিল্লাহ, এটা আমার গৌরব, এটা আপনাদের গৌরব। আমার গৌরব না, আমি গুণাগার না ভাই, কিন্তু আপনারা আমি চলে যাওয়ার পরে ব্যাপারটা ভালো করে বুঝবেন। আজকে এদের বোঝা যাবে না, এটাই বাস্তবতা। হয়তো শত বছর চলে যাবে, 1000 বছর চলে যাবে, কিন্তু আমার মতো গুণাগার আলোচন পাওয়া এটা কঠিন, এটা বাস্তব। আর কোরআনকে নিয়ে যখন আমি কথা বলি এমন ভাবে বলার চেষ্টা করি কোরআনের কথার সাথে কোনো 2 নম্বর কথা যায় না, কোরআনের কথার সাথে কোনো দুর্বল কথা যায় না, কোরআনের কথার সাথে কোনো জয়ী কথা যায় না। কোরআনের যেরকম প্রত্যেকটা কথা হক, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কারো জয়ী, চিরন্তন, কেমন পর্যন্ত চ্যালেঞ্জ। কোরআন যেটা বলেছে এটাই প্রথম কথা, শেষ কথা, এটাই শুরুর কথা, শেষ কথা, এটাই ঠিক, এটাই বাস্তব। এটা হলো কোরআনের চ্যালেঞ্জ। আজকের চ্যালেঞ্জ নয়, যেদিন কোরআন নাযিল হয়েছে সেদিন কোরআন হিসাবে চ্যালেঞ্জ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে যাদেরকে আল্লাহ শুধু বলেছেন অমুক এলাকায় যাও, সেখানে যে তুমি তাওহীদ, আমি আল্লাহর একত্ববাদ, রিসালাত তোমার নবুয়ত, তুমি যে নবী এটার পরিচয়, আইডেন্টিফিকেশন, আখিরাত, এই জীবনে যা করবে আরেক জীবনে এটা ফল ভালো হইলেও পাবে, খারাপ হইলেও ওটা পাবে না। দেখে সব নবীর দাওয়াত ছিল 3টা কথা। তাওহীদ, আল্লাহ এক, তারপরে শরীক নাই, আল্লাহ শরীক বোঝার কোনো পীর বাবা, আল্লাহ বাবা আছেন, আমার মুখতার আছেন, আমার ব্যারিস্টার, কি জানি আছে না, সেই বিচারে আদালতে তিনি আমার করবেন পাপ, আমি পাপি, তুমি জানি না। আবার এটা দেখেন নাই কোথায়? আরে ভাই, কিছুটা তুমি পাবে, দূরে যাওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী আসলে ময়দানে উঠে বলবেন যে ইয়া রব্বে নফসি নফসি, আল্লাহ আমার কি উপায়, আমার কি উপায়। সব নবী বলবে আমার কি উপায়, নফসি নফসি। শুধু একজন নবী বলবেন ইয়া রব্বে উম্মতি উম্মতি। তিনি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীরা যেখানে নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, সেখানে ওদের 3 বুজুর্গ বাবারা কইব মুরিদি 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 মুরিদি। নবীদের যেখানে কোনো পাত্তা থাকবে না, সেখানে তার ওরা যারা তাদের কথা কেউ কোনো নাম আছে নিজেদের প্রাণ, যার 3 নাই, যার 3 নাই, যার 3 নাই, যার পার নাই। পাগল মনে রে গুরু ভজ না, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আসে সুধা, গুরু কোথায় নয়তো জুদা। দেখছেন কেন? গুরু আর আল্লাহ এটা জুদা না, মানে কি হিসাব না। আল্লাহ যেই গুরু, সেই গুরু যেই আল্লাহ সেই, সবাই বলেন নাও ধরি না। আমাদের আশেপাশে 4 দিকে একটা জাতি আছে, তারা দিকের জন্য একদিকে পূজা করে নাকি, শক্তির জন্য আরেকটা দিক, সেজন্য একজনের পরীক্ষা পাস করে ভালো করে, এই জন্য আরেকদিকে পূজা করে সরস্বতী। সরস্বতী, এই সরস্বতী হলো বিদ্যার খোদানি, বিদ্যা। দুর্গা হলো শক্তি, হ্যাঁ
লক্ষ্মীদের থেকে এরপরে আপনাকে যেন সাপ বিচ্ছু পাগলা কুত্তা হিংসুদন করে কামড় টামড় না দেয়, এই জন্যে আরেকটা পূজা করা হয়, সেটা হলো মনসা পূজা। মনসা পূজা রবীন্দ্রপালকে তো সবাই চিনে রয়েছে, জগবন্ধুপালের বাড়ি, তার দেয়াল গৌরাঙ্গ চন্দ্রপাল, গৌরাঙ্গ চিনছেন কি? আমি রাজনীতি কামেল পড়ি, কামেল টাইটেলের বছর আমার বৃহস্পতিবারে বাড়িতে আসি, আবার শনিবারে সকালে গিয়ে ক্লাস করি, তাই বৃহস্পতিবার আমি বাড়িতে এসে দেখি যে বাড়ি থেকে ঢোকা যায় না, এত মানুষ বাড়ির দরজায়। প্রথমে একটু ভয় পাইছি, কিরে এত মানুষ, না যে কোনো দুর্ঘটনা কিছু হলো চলো। এখন দেখি হিন্দু আছে, মুসলমানও আছে, হিন্দু অল্প কয়েকজন সংখ্যালঘু, মুসলমান বেশি, কারণ তখন মুসলমানরা কিন্তু তাদের কাজকর্ম করি অধিকাংশ, তাদের ভরণ পোষণ এটা চলছে, এটা বাস্তব। আস্তে আস্তে ঘরে এসে দেখি যে গৌরাঙ্গ পালনে গেছিল প্রধানমন্ত্রী। আসার সময় বড় বাড়ি দক্ষিণ কেনারে রাস্তার মোড়ে এখানে গোখরা সাপে কামড়াইছে, সন্ধ্যা করে গোখরা সাপ পর্যন্ত আনো কাম সেটা আবো নাই, বেতন মারিয়া পেয়েছে, হিয়ারও নাই, বেতন খাইয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? হিয়ারও নাই, কিন্তু একটা বাড়ি এখন আছে উন্দুর উন্দুর। এই দেশে একজন এমন বিশেষজ্ঞ দরকার যে লোকটা একবার একটা বাড়িতে যদি বলে যে উন্দুর খাইলে এই লাভ হবে, উন্দুর খাইলে এই লাভ হবে, তাইলে কিছুদিন যদি আপনারা দেখেন চেষ্টা করেন তাহলে একটা ফল হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু ইন্দুর খাওয়ার পক্ষে কোনো ফতুয়া এটা কোনোদিন আসবে না। এখন আমি গিয়ে দেখি যে গৌরাঙ্গ পাল মনের মতো পড়ে আছে, আমার আব্বা কিন্তু মরহুম রামুসুর দাঁড়াই, তিনি সুরে ফাতেহা করেন ছুটেন, সুরে ফাতেহা করেন ছুটেন। আমি সেখানে দাঁড়ায় আছি, এখন জামাও করি নেই, চিন্তার ফুটিছে আর এখানে কিছু ফেনা 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 কিছু নেই, ফেনা এখান থেকে কিছু ফেনা আর কিছু নাই, বিশ্বাসও নাই। আমার আব্বা মধুর চিন্তার ফুটিছে আর বিষয় আমি এনেছে আমাকে এখানে আমি আমাকে এনেছে আবার ইশারা দিতে যে আপনি খানেন। এরপরে আমারে কয় বাবা তুমি কাদা খোঁজাও রাজা খাও স্বামী দুহা হিন্দা বুদা হিয়াই দিলাম, তুই এত হিন্দ আমার আপনি আমার শিখায় আর কি। আমি আয়াতে উড়ি হুম দিচ্ছি, এতে উড়ি বলছি সব কিছু আল্লাহর কালামের বরকতে একেবারে শেষ। এখন বাড়ির দিকে যাবে, আমি ছোটকাল থেকে একটু সব কথা বলি, জেলা করতাম জেলা। আর এই গৌরাঙ্গ পাল, নিত্যানন্দ পাল, এই এরা সবাই আমি বলে পেয়েছি জেলা ফুর্তি 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 ফুর্তির অর্থে আমি আজও জানি না। আমরা জেলা বলতাম, যারা ফুর্তি করেছে ফুর্তি, কিন্তু আমি অর্থ জানি না। আমাদের এলাকাকে হিন্দু মুসলমান একটা মিলেমিশে চলা। আমার আব্বা হুজুর যদি মারা যাবে তার আগের দিন গৌরাঙ্গ পাল আমার ঘরে এসে সেই গানটা কেঁদেছে গৌরাঙ্গ পাল যে ভাই জীবনে একত্রে ছিলাম, একত্রে চলছি, ভাই আমরা চলে যান, আমরাও আইতে আছি, আমরাও আইতে আছি। দেখেন গত বছর 14 গ্রামে একজন মুসলমান ব্যবসায়ী মারা গেছিল, মুসলমান ব্যবসায়ী গুণবতী বাজারে, গুণবতী। সেই ব্যবসায়ী মারা যাওয়ার পরে একজন হিন্দু মহাজনের দোকান আর ওই ব্যবসায়ীর দোকান পাশাপাশি। যখন এই মুসলমান লোকটার জানাজার লাশ আসছে গুণবতী হাই স্কুল মাঠে, পাশের ওই হিন্দু লোকটা, পাশের দোকানদার, সে সকাল থেকে সেই মাঠে এসে বসা, শুধু বসে কাঁদবে, শুধু বসে কাঁদবে। জানাজা যখন শেষ হয়ে গেছে তাকে উঠে নিয়ে যাচ্ছে।